বিএনপিতে ক্ষমতা আসার আগে গত 1 বছর ধরুন যখন সংস্কার কমিশন হলো তখনই বলে আসছিলাম যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা যে পলিসি করছে এবং যে ধৈর্য ধারণ করছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, আলী রিয়াজ কমিশন এবং জামাত বিএনপির যত বেশি ধৈর্যের পরিচয় দেওয়াচ্ছে তত বেশি ভবিষ্যতে বিএনপির দ্বারা তারা সাফার হবে। বাংলা বলেছিলাম যে বিএনপি ডলা দিবে, জাস্ট এদেরকে ডলা দিবে। এটা কিন্তু এই নির্বাচিত হওয়ার 1 বছর আগে আমরা কয়েকজন, আমি বলেছি এই কথাগুলো। আপনার ধারণা থেকে আপনি বলছেন? আমার ধারণা থেকে না না, ধারণা থেকে না, এটা একেবারে সোজা বাংলা জিনিস। ধরেন আপনি একটা বিরাট শক্তিশালী মানুষ, অনেক আপনার শক্তি, আপনার ভবিষ্যৎ ভালো, ভবিষ্যতে একটা কিছু হবেন, কিন্তু যে কোনো কারণে আপনাকে একটা গর্তের মধ্যে একজন আটকে ফেলেছে। আটকে ফেলে আপনার চেয়ে অনেক দুর্বল একজন মানুষ, কেউ আপনাকে পেটে একটা খোঁচা দিল, কেউ আপনাকে একটা সুড়সুড়ি দিল, কেউ আপনাকে একবেলা না খেয়ে রাখলো, কেউ আপনাকে একটা অপমান করলো, এবং আপনি দেখলেন যে দাঁড়াও আমি এখান থেকে একটু বের হয়ে নেই, তারপর তোমাকে আমি দেখাবো কত ধানে কত চাল। তো বিএনপি যেখানে যাদের 35% ব্রুট মেজরিটি, আওয়ামী লীগ চলে গেছে যে ওপেন স্পেসটা তৈরি হয়েছে, সেখানে তারা ক্ষমতায় আসবে। তা না করে একজন প্রেস সচিব সে বলতেছে নাহিদ প্রধানমন্ত্রী হবে, আর একজন বলতেছে জামাতের সভাপতি ডক্টর শফিকুর রহমান তিনি হবেন আমিরুল মোমিনিন, আমিরুল মুসলিমিন। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হাত ঝুলিয়ে ঝুলিয়ে একবার ইংরেজিতে বলেন, একবার বাংলায় বলেন, কোনো বাংলাদেশের কোনো লোকের সাথে তিনি কোনো সাক্ষাৎকারই দেন না। তার কাছে যারা বিএনপির বড় বড় লোকজন যায় সবাইকে উনি গলায় মালা পরিয়ে তারপর সে বাইরে দাঁড় করিয়ে রাখেন। এমনকি ওখান থেকে বের হওয়ার পরে বিএনপির যারা লোকজন আছে তারা যমুনার সামনে দাঁড়িয়ে যেন মিডিয়ার সাথে কথা বলতে না পারেন, এই জন্য তাদেরকে দূরে আলাদা একটা ডেস্কের সামনে যেতে বলা হয় যে ওখানে গিয়ে কথাবার্তা বলেন। এটা দেখলে যে কোনো লোক বুঝতে পারে যে এটার ভবিষ্যৎ কী হবে। আমি তখন বলছিলাম যে এটার প্রতিশোধ নেওয়া হবে, এবং ঠিকই নেওয়া হয়েছে। এই যে যেদিন ঈদের দিন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন, একেবারে যমুনায় ঢুকে তারেক রহমান সাহেবের কাছে যেতে তার 1.5 ঘন্টা লাগছে। উনি নিজে বলছে যে আপনার কাছে আসতে আমার 1.5 ঘন্টা লাগছে। এগুলো সব কপালের ফের। তো এখন এই যে ঘটনাগুলো ঘটছে, যে কাজ করেছে সেই কাজগুলো ছিল মানে অনাহুত, অপ্রয়োজনীয়, অবাস্তব। জনগণ রায় দিয়েছে বিএনপিকে, এখন সেই জনগণের কাছে তারা জবাবদিহি করবে, এটা হলো তাদের স্বাভাবিক। যদি তারা জনগণকে রাজি খুশি করাতে না পারে, জনগণ বিক্ষুব্ধ হয়ে যাবে বা আগামীতে তাদেরকে ইলেকশনে ভোট দেবেন, এটা তো স্বাভাবিক। কিন্তু দেখা গেল যে একজন আলী রিয়াজ সাহেব বা একজন সামহাও যদু মধু, তারা সবাই মিলে একটা কতগুলো নিয়ম করলেন, কানুন করলেন, সেগুলো বিএনপির মতো একটা বড় দলকে বললেন যে এখানে স্বাক্ষর করে নাইলে ইলেকশনই হবে না। বিএনপি এখন বলছে যে আমরা যদি ওই সময়টাতে এই জিনিসগুলো কমপ্লাই না করতাম, জটিলতা তৈরি হতো, ইলেকশন হতো না।